নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আজ থেকে একটা পরিবর্তনের সূত্রপাত বাংলার জেলায় জেলায়। সেই পরিবর্তন কিন্তু বৃষ্টি আসার পরিবর্তন নয়, নতুন করে ঠান্ডা বাড়তে পারে, সঙ্গে কুয়াশার দাপট থাকবে। কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই চারটি জেলাতে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে সব জেলাতেই একরকম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপাতত যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সেইভাবে বাংলার জেলায় জেলায় কোনোরূপ খবর নেই। আপনাদের প্রাথমিকভাবে একটু জানিয়ে দিচ্ছি, তারপর সমস্ত কিছু দেখাবো। স্যাটেলাইট চিত্র কি বলছে, ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন। অন্যদিকে যে আপডেট আরও পাচ্ছি আমরা, দুইটি সিস্টেম নতুন করে আবার বাংলার আবহাওয়াতে প্রভাব ফেলবে কিনা তার খবর নেই, তবে ভারতবর্ষের আবহাওয়াতে প্রভাব ফেলবে। তবে বাংলার আবহাওয়াতে কিছুটা পরোক্ষ প্রভাব ফেলতে পারে। সেই পরোক্ষ প্রভাব হচ্ছে, সিস্টেম দুটোর নাম হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। অবশ্যই আপনারা জানেন পশ্চিমী ঝঞ্ঝা 1 জানুয়ারি তারিখে একটি প্রবেশ করবে, আবার 6 জানুয়ারি তারিখে একটি প্রবেশ করবে। এর জন্য বাংলার জেলায় জেলায় এখনও কোনো বৃষ্টির খবর নেই। তবে আমরা জানি যখন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে ঠান্ডা হাওয়াটা আর আসতে পারে না, যার ফলে ঠান্ডা অনেকটা কমে যায়। এই কমার মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা একটা বাধা হয়ে দাঁড়ায়। সেই রকমই বাংলার জেলায় জেলায় একটা পরোক্ষ প্রভাব আসতে পারে, তবে বিরাট কিছু নয়। তবে বিরাট কিছু হতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এছাড়া সমতলে যে সমস্ত রাজ্য রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, এই সমস্ত জায়গা, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, এখানে আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং আপাতত যা পূর্বাভাস, আজ থেকে তাপমাত্রা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কমতে চলেছে, ঠান্ডা বাড়তে চলেছে। সেই ঠান্ডা থাকতে পারে 2 জানুয়ারি তারিখ পর্যন্ত, তারপর আবার ঠান্ডা কমবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগমনের জন্য। সুতরাং ঠান্ডা যে দিনের পর দিন থাকবে 7 দিন 10 দিন ধরে, সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। তবে যে ঠান্ডাটা কমে গিয়েছিল সেটা আজ থেকে, বিশেষ করে আজকে রাত থেকে আগামীকাল সকাল থেকে ভালো রকমভাবে বাড়তে পারে। এটাই রয়েছে একটা আবহাওয়াতে পরিবর্তন। চলুন আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো, কি আবহাওয়া দপ্তর বললেন, কোথায় কেমন দেখা যাচ্ছে, সমস্ত কিছু বিষয়বস্তু অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা দেখে নিই কি আপডেট এই মুহূর্তে আগামী কয়েকদিনের জন্য পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবহাওয়াতে কি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে। তারপর আপনাদের দেখিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কি জানালেন। প্রথমেই যে আপডেটটি রয়েছে, এই মুহূর্তে নিম্নচাপের তো কোনো খবর নেই। বিশেষ করে যে আপডেট রয়েছে, যে সিস্টেমগুলো ছিল তার জন্য মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত থাকছে। ব্যাপক ধরনের যে পরিবর্তন সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু আবার শুরু হয়েছে। এই শুরু হওয়ার জন্য আবার বাংলার জেলায় জেলায় নতুন করে ঠান্ডা পরিস্থিতি ফিরতে চলেছে। তার সূত্রপাত কিন্তু হয়ে গেছে এবং আজ থেকে তাপমাত্রা আস্তে আস্তে ডাউন হবে, ঠান্ডা পরিস্থিতি বাড়বে। কিন্তু হলে কি হবে, পরিস্থিতি একটু অন্যরকম রয়েছে। যে পশ্চিমী ঝঞ্ঝাটি ছিল দেখতেই পাচ্ছেন অনেকটা সরে যাচ্ছে, ঠিক এইভাবে চলে যাচ্ছে। নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা জানুয়ারি মাসের 1 থেকে 4 তারিখের মধ্যে আবার সেই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। অন্যদিকে আবার আপডেট রয়েছে, জানুয়ারি মাসের 6 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই যে লাইন দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা দাঁড়িয়ে রয়েছে, যার ফলে বাংলার জেলায় জেলায় ঠান্ডাটা বাড়লেও ঠান্ডাটা কিন্তু দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন স্টে করা বা থাকার সম্ভাবনা নেই। এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। তবুও কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাড়বে, বিশেষ করে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে, যার ফলে ঠান্ডা বাড়বে। তবে আজকে বিরাট যে পরিবর্তন হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেরকম কোনো সম্ভাবনা নেই। সেই সম্ভাবনা 1 জানুয়ারি তারিখ থেকে প্রধানত রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাচ্ছে, 15-16 মধ্যে চলে আসছে। পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে 12 থেকে 13-র মধ্যে চলে আসবে। এছাড়া হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাচ্ছে, যার ফলে সেখানে 14 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, 13 থেকে 14। আর কলকাতায় 15 থেকে 16, পশ্চিম দিকের জেলাগুলোতে 11 থেকে 13। এই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা 12 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আবার একটা নতুন ঠান্ডার অধ্যায় এলেও মূলত সেই ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না।
2 থেকে 3 দিন থাকবে, কারণ নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এখনো পর্যন্ত, যেটুকু আমরা আপডেট পেয়েছি। দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট চলবে। তবে অনেকে মনে করতে পারেন উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি? বিরাট একটা ব্যাপার রয়েছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যখনই বাধা হয়ে দাঁড়াবে তখনই হাওয়াটা আটকে যাবে, যার ফলে ঠান্ডা কিন্তু আর থাকবে না বাংলার জেলায় জেলায়। এটাই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব। আর এই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে যখন সরে চলে যাবে তখন আবার ঠান্ডাটা বাড়ে। ঠান্ডা কেন বাড়বে? উত্তর পশ্চিমে হাওয়ার জন্য। এবং কনকনে ঠান্ডা কেন আসবে? যে হিমশীতল অর্থাৎ যে তুষারপাত হবার সম্ভাবনা থাকে, তুষারপাতের ওপর দিয়ে যখন কনকনে হাওয়াটা আসে, যার ফলে আমাদের কষ্টদায়ক একটা ঠান্ডা পরিস্থিতি অনুভূত হয়। এই জন্যই মূলত আবহাওয়াতে এরকম একটা সম্ভাবনা থাকছে। এবার আপনাদের দেখাবো বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে কিনা। প্রথমে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনাদের জানিয়ে দিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 4 বা 5 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা 30 তারিখের দিকে দেখতে পাচ্ছেন কাউন্ট করছি, কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব আসাম, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, এখানে কোনোরূপ বৃষ্টি হচ্ছে না। আগামী কাল থেকে শুরু করে একেবারে আগামী কয়েকদিন, আজকেও তার সঙ্গে যোগ রয়েছে, কোনোরূপ বৃষ্টি হবে না। তাই বলা যায় সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, অর্থাৎ 4 থেকে 5 দিন আপাতত কোনোরূপ বৃষ্টির খবর বাংলার কোনো জেলাতে নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কোনো জেলাতে বৃষ্টি হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটা ব্যাপার রয়েছে, দক্ষিণবঙ্গে কোথাও কোথাও একটু মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 4টি জেলাতে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পংয়ের 2-1 জায়গায় পাহাড়ি এলাকায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি হবে না, অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কোনো বৃষ্টি নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কোনোরূপ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আগামী 3 থেকে 5 দিন তো কোনোরূপ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ থেকে তাপমাত্রা নামবে, 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঠান্ডা বাড়বে। সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। সেই সব জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, অর্থাৎ এক কথায় প্রত্যেকটা জেলার দিকে এরকম পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো খবর আপাতত আগামী 4 বা 5 দিন নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকে কোনো কোনো অংশে খুবই হালকা হালকা 2-1 জায়গায় আইসোলেটেড প্লেসে হতে পারে বৃষ্টির, সেরকম বিরাট খবর নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো বৃষ্টি হবে না। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঘন কুয়াশার কোনো কোনো জায়গায় আসতে পারে। 2 জানুয়ারি পর্যন্ত এরকম একটা পূর্বাভাস প্রধানত আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এবার আপনাদের দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি বললেন, এই মুহূর্তে তারা কি কি জানাচ্ছেন। আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। সেখানে তারা সাবজেক্ট বা বিষয়বস্তু হিসাবে 2টি কথা বলছেন, অর্থাৎ মেন বিষয়ের মধ্যে রয়েছে প্রচণ্ড যে কুয়াশা, সেই কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এখনও 3 দিন মতন চলতে পারে। সঙ্গে আরেকটি রয়েছে যেমন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে সেই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, যেটা প্রধানত আজ থেকে শুরু হবার কথা রয়েছে। এই 2টি কথা কিন্তু তারা বলছেন, অর্থাৎ আবহাওয়াতে যে একটা বড় ধরনের পরিবর্তন সেটা তারা বলতে চাইছেন। অন্যদিকে তারা যেটা আরও বলছেন, যেটা আপনাদের বললাম, একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জানুয়ারি মাসের 6 তারিখে। অন্যদিকে তার আগে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা দেখুন 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি 2025 সালে উত্তর পশ্চিম ভারতে প্রভাব বিস্তার করবে। সুতরাং 2টো পশ্চিমী ঝঞ্ঝা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং সঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে তারা যেটা বলছেন, তাপমাত্রা কিন্তু নামবে, অর্থাৎ ফল হবে 4 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশেষ করে রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে, সেই সম্ভাবনা আগামী 5 দিন রয়েছে। 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নামবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এই সমস্ত জায়গার সঙ্গে রাজস্থান, এখানেও 3 দিন মতন এরকম একটা পরিস্থিতি প্রধানত রয়েছে।
তাই তাপমাত্রা নামার খবর রয়েছে, অর্থাৎ ঠান্ডা বাড়বে, শৈত্যপ্রবাহ বাড়বে, এমনই সম্ভাবনার কথা বলতে চাইছেন আবহাওয়া দপ্তর। সঙ্গে তারা যেটা বলছেন, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার খবর দিচ্ছেন না আগামী 24 ঘন্টায়, তারপর তাপমাত্রা নামবে এমনটা তারা বলতে চাইছেন। বিশেষ করে মধ্য ভারতের যে সমস্ত রাজ্যগুলোর কথা বা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে এরকম একটা পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টায় যে ব্যাপক পরিবর্তন হবে তা নয়, তবে আজকের দিনের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু নামতে শুরু করবে। বিশেষ করে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড নামবে, যেমন রয়েছে ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে রাত থেকে সূত্রপাত হবে, আগামীকাল থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা নামবে, ঠান্ডা বাড়বে, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে তারা বলছেন যে তাপমাত্রা নামবে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশেষ করে তারা বলছেন যে মহারাষ্ট্র, এখানে আগামী 5 দিন ধরে এরকম একটা পূর্বাভাস প্রধানত রয়েছে। সুতরাং মহারাষ্ট্রের দিকেও তাপমাত্রা নামবে। আর কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত রাজ্যের দিকে। বিশেষ করে 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি চলবে। তাই শৈত্যপ্রবাহ চলবে, সঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত রাজ্যের দিকে। সঙ্গে কুয়াশার দাপটও কিন্তু থাকার বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা, আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এখানেও কুয়াশার প্রাদুর্ভাব চলবে 2 জানুয়ারি তারিখ পর্যন্ত। তাই আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, এই যে কুয়াশার দাপট, এটা 2 বা 3 জানুয়ারি পর্যন্ত চলতে পারে। অন্যান্য ক্ষেত্রে বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা? বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে স্ক্যাটার রেন হবে, অর্থাৎ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল। আসাম, মেঘালয় 2-1 জায়গায় আজকের দিনটা হবে, আগামীকাল থেকে হবে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকের যে আপডেট রয়েছে, মূলত আজকে 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে আজকে 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত আগামী 5 দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উড়িষ্যাতে বৃষ্টির পূর্বাভাস নেই আগামী 5 দিন। ঝাড়খণ্ডে আগামী 5 দিন বৃষ্টির পূর্বাভাস নেই। বিহারের ক্ষেত্রে আগামী 5 দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরপ্রদেশ, এছাড়া উত্তরপ্রদেশ বলতে পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশেও কোনোরূপ বৃষ্টি হবে না। এবং দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে আজকে একটু স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ ছড়ানো ছেটানো বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টি হবে 2-1 জায়গায়। আগামী 4 বা 5 দিন তামিলনাড়ুর দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কেরলের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, লাক্ষাদ্বীপের দিকে আগামী 24 ঘন্টা পর থেকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে আপাতত কোনোরূপ বৃষ্টি হবে না 2 বঙ্গেই। ঝাড়খণ্ডেও বৃষ্টির কোনো খবর নেই, ত্রিপুরাতেও বৃষ্টির কোনো খবর নেই। তবে ত্রিপুরাতে আজকে 2-1 জায়গা হতে পারে। আগামী 4-5 দিন বৃষ্টি হবে না, ঠান্ডা বাড়বে, সঙ্গে কুয়াশা, হালকা থেকে মাঝারি অতি ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। আশা করি ভিডিও আপনাদের কাজে লাগবে, হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।